দেখে সত্যি বলতে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। জায়গাটার ভাইব একদমই অন্যরকম ছিল। আর আমরা যখন ক্যাফেটায় ছিলাম পুরো ক্যাফেটা একদম ফাঁকা ছিল, মনে হচ্ছিল পুরো ক্যাফেটা আমরা বুক করে রেখেছিলাম। তারপর আমরা একটা জায়গা সিলেক্ট করে বসে পড়লাম। আসলে আগে থেকে আমরা জায়গা সিলেক্ট করেই এসেছিলাম যে এই জায়গাটাই বসবো। তারপর মেনু দেখে আমরা দুটো স্টার্টার অর্ডার করলাম। এখানে খাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল। তোমাদের সুবিধার্থে আমি মেনুটার ভিডিও করে নিয়েছি, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আমাদের স্টার্টার আস্তে আস্তে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে। ফটো তুলতে তুলতে দেখি আমাদের স্টার্টার চলে আসে, তাই আমরা আবার খেতে চলে আসি। ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ হেভেন অ্যান্ড সেকেন্ড আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন পিৎজা। পেরি পেরি চিকেন পিৎজাটা সত্যি বলতে দারুণ টেস্টি ছিল। মশলাটা ব্যালেন্সড, চিকেনটা জুসি, আর উপরে প্রচুর চিজ থাকায় প্রতিটি বাইটই ছিল আলাদা স্যাটিসফ্যাকশন। আর চিকেন ড্রামস অফ হেভেন খেয়ে তো আমি হেভেনেই চলে গিয়েছিলাম। এই না সত্যি সত্যি হেভেনে চলে যায়নি, কিন্তু জাস্ট জোকসে পার্ট। কিন্তু ড্রামস অফ হেভেনটা খেতে ভালোই ছিল, ফ্লেভারফুল। আর ওখানকার প্রত্যেকটা খাবারই অনেক গরম ছিল, তোমরা ভালো করে ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবে। দেন আমরা আবার মেন কোর্স অর্ডার করি। তারপর আমরা কিছু ফটো তুলতে আসি, কারণ আমার একটাও ফটো তোলা হয়েছিল না তখনও। এই জায়গাটার প্রত্যেকটা ওয়াল এত সুন্দর আর্ট করা, একদম ফটো তোলার মতো জায়গা। আমি তো ওদেরকে বলেই দিয়েছিলাম যে কম ফটো তুলে দিবি, কিন্তু ফটো যেন ভালো। তো বেশ কয়েকটাই ভালো ফটো তুলে দিয়েছিল ওরা। তারপর আমাদের আবার মেন কোর্স চলে আসে। মেন কোর্সে আমরা সুইট অ্যান্ড সর চিকেন অর্ডার করেছিলাম আর ভেজ ফ্রাইড রাইস একটা অর্ডার করেছিলাম। আসলে আমাদের 4 জনের পিৎজাটা খেয়ে অনেকটা পেট ভরে গেছিল, তাই মেন কোর্স অল্পের মধ্যে কিছু অর্ডার করেছিলাম। আর কোথাও গেলে ওদেরকে খাবার সার্ভ করে দিতে হয় আমাকেই, কারণ জানি না। তো যাই হোক, তারপর আমি মেন কোর্সটা খেয়ে দেখলাম। মেন কোর্সটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, মানে খুব খারাপ না, বাট আমার ভালো লাগেনি। তারপর আমাদের বিল মিটিয়ে আমরা বাইরে চলে আসলাম। আর এরা থাকলে তো আমি মাতলামো করবই, আর আমি না, সবাই মিলেই মাতলামো করি। পুষ্করের বাড়িতে ওখান থেকে কাছেই ছিল, তো ও স্কুটিতে করে চলে গেল আর আমরা টোটো ধরে মেসের উদ্দেশ্যে চললাম। যেতে যেতে দেখি রয়্যাল বিষ্ণু, খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর এখানে আমরা ভিতরে কি কি করছিলাম সেটাই বলছিলাম, তো তোমরা শোনো। আমরা যেখানে যাবো সেখানে একবার দ্বিতীয়বার আর সেখানে যাওয়ার অবস্থা থাকে না। আমরা পালিয়ে আসলাম, ঠিক আছে, মানে লাস্টে মোটামুটি পারলে আমাদেরকে তাড়িয়ে দেয় এরকম মতো অবস্থা হয়ে গেছিল। আরও তো বেরিয়ে গেছে, বেরিয়ে এসে আবার ওখান থেকে মানে আমরা একসঙ্গে থাকলে আমরা এতটাই মাতলামো করি, বাইরের মানুষ দেখলে ভাববে আমরা নেশা করে এসেছি, কিন্তু আদেও আমরা নেশা করে আসি না, আমরা ওই রকমই। তো যাই হোক, আজকে অনেক মজা হলো। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এই ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমরা শিপ অ্যান্ড স্টোরিতে কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর পেজটা ফলো করে পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।